আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাজার থেকে সিমের বীজ কিনে এনে কিভাবে চারাতে রূপান্তরিত করবেন। তো আপনারা ফার্স্ট অফ অল এরকম বাজার থেকে এরকম একটা বীজের প্যাকেট কিনে নিয়ে আসবেন। তো এটা আপনারা 10-15 টাকা হলে বাজারে পেয়ে যাবেন। তো এরকম আপনারা বীজটা নিয়ে আসার পর আপনারা এটা কেটে নিয়ে একটা পাত্র নিয়ে নেবেন। তো আমার সুবিধাতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা এরকম একটা পাত্র নিয়ে নেবেন। নেওয়ার পরে সম্পূর্ণ বীজগুলো ঢালবেন, এভাবে সম্পূর্ণ বীজগুলো ঢালবেন। ঢালার পর আপনাদের বাসায় যদি নর্মাল পানি থাকে, যেগুলো কলের পানি অথবা টেপের পানি, এরকম আপনারা সম্পূর্ণ পানি ঢেলে দিবেন, একদম মুখ বরাবর পানিগুলো করে দিবেন, যেন সবগুলো বীজ আপনার ভিজে ডুবে যায়। তাহলে আপনি বুঝবেন যে বীজের জাতগুলো অনেক ভালো। তো এইভাবে আপনারা ভিজানোর পরে 24 ঘন্টা এরকম বীজগুলো ভিজিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলে আসলাম 24 ঘন্টা পর। এখন দেখব বীজগুলোর কি অবস্থা। দেখেন, আলহামদুলিল্লাহ আমার বীজগুলো অনেক সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। অনেক সুন্দরভাবে আমার বীজগুলো ভিতরে ভিজে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন বীজগুলো অঙ্কুরণ করব। অঙ্কুরণ করার জন্য আপনার বীজগুলো সর্বপ্রথম আপনাদেরকে একটা সুতি কাপড় নিয়ে নিতে হবে। তো সুতি কাপড়টা আপনারা একটু ভিজায় নেবেন, যেন আপনার বীজগুলোতে পানির অভাব না হয়। তো আপনারা বীজগুলো সুন্দরভাবে এই সুতি কাপড়টার মধ্যে নিয়ে নেবেন, ছড়াই ছিটায় নেবেন, তাহলে আপনার বীজগুলো অঙ্কুরিত হতে অসুবিধা হবে না, অনেক সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমি কত সুন্দরভাবে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি আমার যে কাপড়টা আছে, সুতি কাপড়টা আমি সুন্দরভাবে পেঁচাই দিব। আপনারা চারপাশে সুন্দরভাবে সুতি কাপড়টা পেঁচিয়ে নেবেন। এখন আমি কত সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। তো আপনারা এখন একটা কাজ করতে হবে, আপনাদেরকে একটা আবদ্ধ ঢাকনা অথবা বাটি, ঢাকনাওয়ালা বাটি নিয়ে নিতে হবে। তো আমার কাছে এরকম বয়াম ছিল চকলেটের, তো আমি এরকম চকলেটের বয়াম নিয়ে নিয়েছি। তো বয়ামটার মধ্যে আমি এখন এই বীজগুলো রেখে দিব কাপড়টা সহ। তো এইভাবে আপনারা প্রায় 3-4 দিন রাখবেন। রাখার পরে আপনার সুন্দর মতো বীজগুলো গজিয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসলাম 3 দিন পর। আজকে দেখো বীজগুলোর কি অবস্থা। দেখেন আলহামদুলিল্লাহ আমার বীজের শিকড় গজিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটা খুলে দেখব কি অবস্থা ভিতরে। আমি খুলতেছি, অনেক সাবধানের সহিত আপনারা কাপড়টা খুলবেন, যেন আপনার বীজের শিকড়গুলো ভেঙে না যায়। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বীজগুলো কত সুন্দরভাবে গজিয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক সুন্দরভাবে আমার বীজগুলো গজিয়ে গেছে। আমার বীজগুলোর বয়স কিন্তু 3 দিন। দেখেন 3 দিনের মধ্যে আমার বীজগুলো কত সুন্দরভাবে গজিয়ে গেছে। তো আপনারা এইভাবে সহজেই বীজগুলো এবি সিস্টেমে আপনারা করে নিতে পারবেন। তো আমি যেহেতু ওয়ান টাইম গ্লাসের মধ্যে বীজগুলো রোপণ করব, আপনাদেরকে ওয়ান টাইমের গ্লাস নিয়ে নিতে হবে। অবশ্যই ওয়ান টাইম গ্লাসের নিচে ফুটা করে নেবেন, তাহলে পানি নিষ্কাশন হইতে সুবিধা হবে। এভাবে আপনারা সুন্দরভাবে একটু আলাদাভাবে মাটি করে নেবেন। আপনাদের যে ওয়ান টাইম গ্লাসের মাটিগুলো, এগুলো আপনারা হালকা গোবর সার ও নর্মাল মাটি আপনারা মিক্স করে নিতে পারেন। এখন আমি চারাগুলো অনেক সাবধানের সহিত আমি এখন সুন্দরভাবে চারাগুলো রোপণ করব। তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে ওয়ান টাইম গ্লাসের মধ্যে করবেন, চারাগুলো তৈরি করবেন, তো আপনার ওয়ান টাইম গ্লাসের নিচে যেন ফুটা করা থাকে, তাহলে পানি নিষ্কাশন হবে না, অন্যথায় আপনার চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি অনেক সাবধানের সহিত বীজগুলো রোপণ করতেছি। দেখেন আমি কালো যেই শিকড় সাইডটা, সেই শিকড়টা আমি নিচের দিকে দিচ্ছি, আর কালোটা আমি উপরের দিকে রাখতেছি। তো আপনারা এইভাবে একের পর এক সুন্দরভাবে চারাগুলো রোপণ করবেন, আর উপরে হালকা মাটি দিয়ে দিবেন, যেন আপনার বীজটা দেখানো না যায়।
এভাবে আপনারা একই প্রসেসিংয়ে সবগুলো বীজ রোপণ করে দিবেন। তো একটাতে আপনারা 2টাও দিতে পারেন, আবার একটা করেও রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি একটা করে দিছি, কিছু কিছুতে 2টা করে দিছি। এভাবে আপনারা সুন্দরভাবে সবগুলো বীজ রোপণ করে দিবেন। আর রোপণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা পানি ছিটিয়ে দিবেন, আবার 2 দিন পর পর পানি দিবেন। ইনশাআল্লাহ আপনাদের 5-6 দিনের মধ্যে এরকম চারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার দেখেন চারাগুলো হওয়ার পরে আমি সুন্দরভাবে মাটিতে রোপণ করে দিছি। এখন আমার চারাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন আমার কত সুন্দর চারাগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওতে কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এসব সুন্দর সুন্দর কৃষিকাজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।